স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওতে। আজ আমি চলে এসেছি ইতিহাস আর ঐতিহ্য ঘেরা এক স্থাপনায়। এটি হচ্ছে গোপালগঞ্জ জেলার উলপুরের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির দেয়াল, বারান্দা আর প্রতিটি ইটের ফাঁকে লুকিয়ে আছে এক সময়কার গৌরব এবং ইতিহাস ও ক্ষমতার দম্ভ। আসুন আজকের ভিডিওতে আমরা এই জমিদার বাড়ির ইতিহাস এবং এই জমিদার বাড়ির ঐতিহ্য এবং এই জমিদার বাড়ির চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখি এবং এই জমিদার বাড়ির খুঁটিনাটি ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। চলুন। গোপালগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি অটো নিয়ে অথবা বাইকে করে চলে যেতে পারবেন উলপুর জমিদার বাড়ি। প্রথমেই চোখে পড়বে গ্রিন ভিলেজ পার্ক জমিদার বাড়ি, উলপুর, গোপালগঞ্জ। ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে জন প্রতি 20 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রথম দ্বার খুলে ভিতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে চোখে পড়ে জমিদার বাড়ির বিশাল কাঠামো, পুরনো ইট, খোদাই করা দরজা জানালা আর স্থাপত্যের সেই রাজকীয় ছাপ আজও ঠিক তেমনি জ্বলজ্বল করে জ্বলে। এই যে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, এটাই উলপুর জমিদার বাড়ির মূল স্থাপনা। এক সময় এই বাড়ি ছিল এলাকার জমিদারদের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র। চারপাশে বিশাল খেলার জায়গা, উঁচু দালান আর প্রশস্ত বারান্দা দেখলেই বোঝা যায় এখানে বসবাস করতেন অত্যন্ত প্রভাবশালী মানুষেরা। তখনকার সময় এই জমিদার বাড়ি থেকেই গ্রামের বিচার, খাজনা আদায় করা হতো এবং সামাজিক সিদ্ধান্ত নেওয়া হতো। 1900-এর দিকে ইতিহাস অনুযায়ী প্রীতিশচন্দ্র রায় চৌধুরী এই অঞ্চলের প্রায় 200 একর জমির উপর একটি বিশাল জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। এই জমিদার বাড়িটি ছিল তার রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণের কেন্দ্র। 1947 সালে ভারত বাংলাদেশ বিভাজনের পর জমিদারি ব্যবস্থা ধীরে ধীরে বিলুপ্ত হয়। উলপুর জমিদারেরা বেশিরভাগই কলকাতা বা অন্যান্য স্থানে চলে যায় এবং জমিদারি সম্পত্তিগুলো সরকারি খাস খতিয়ানে চলে আসে। চারিপাশে সবুজ গাছপালা, লতাপাতার আয়োজন আর নীরব প্রকৃতি পরিবেশ যেন পুরো জায়গাটাকে এক অন্যরকম সৌন্দর্যে ভরিয়ে রেখেছে। পাখির ডাক, বাতাসের শব্দ আর বাড়ির সামনে খেলার উঠোন সব মিলিয়ে মনে হয় সময় যেন ধীর হয়ে গেছে। একটু কাছ থেকে লক্ষ্য করলেই দেখতে পাবেন বাড়ির চারিপাশের দেওয়ালে রয়েছে তখনকার সময়ের পুরনো দিনের গ্রাম বাংলার বৈচিত্র্যময় ছাপ। জমিদার বাড়ির ভেতরে যখন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই ঐতিহাসিক দুর্গা মন্দিরের সামনে এসে দাঁড়াই, মনে হয় যেন সময় একটু থমকে গেছে। পুরনো স্থাপত্যের নিখুঁত কারুকার্য, লাল ইটের দেওয়াল আর মন্দিরের শান্ত পরিবেশ সব মিলিয়ে এক রাজকীয় পবিত্রতার অনুভূতির জায়গা। মন্দিরের সামনে দাঁড়ালেই চোখে পড়ে দেবী দুর্গার মহিষী রূপ। এ যেন তার আশীর্বাদ পুরো স্থানটিকে আলোকিত করে রেখেছে। চারিদিকে পাখির ডাক, হালকা বাতাস আর নিস্তব্ধতার মাঝে একটা গভীর শক্তি অনুভব করা যায়। এই মন্দির শুধু উপাসনার স্থান নয়, উলপুর জমিদার পরিবারের ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের এক বেঁচে থাকার নিদর্শন। জমিদার বাড়ির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগোতেই চোখে পড়ে সেই বিশাল আকারের শান বাঁধানো পুকুরটি। পুকুরটিতে চোখ পড়তেই তা যেন পুরো বাড়ির সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তোলে। এই পুকুরটি শুধু জলের জায়গা নয়, এটা এক সময়কার জমিদার পরিবারের ঐশ্বর্য, রুচি আর জীবনযাপনের এক জীবন্ত স্মৃতি। পুকুর পাড়ে দাঁড়ালে প্রথমে নজরে আসে চারিপাশের নিস্তব্ধ সৌন্দর্য। এ যেন প্রকৃতি নিজেই এখানে বসে গল্প করে,
শান বাঁধানো ঘাটগুলো আজও দারুণভাবে টিকে আছে। পুকুরের জলে আকাশের নীল আর চারিপাশে সবুজ গাছের প্রতিচ্ছবি মিলেমিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য দৃশ্য। পাখির ডাক, জলের মৃদু শব্দ আর চারিদিকে ছড়িয়ে থাকা শান্তির আবহ পুরো জায়গাটাকে করে তোলে এক স্বপ্নময় পরিবেশ। মনে হয় যেন পুকুরের প্রতিটি ঢেউ অতীতের কথা বলে। এখানে মানুষ স্নান করত, পুজোর আগে জল নিত, জমিদার পরিবারের বড় সব অনুষ্ঠানেও এই পুকুর ঘাটে বসেই হতো। ইতিহাস যেন প্রতিটি ইটে, প্রতিটি ঢেউয়ে আজও বেঁচে আছে। পুকুরের চারিপাশে ঘুরে ঘুরে দেখলে বোঝা যায় প্রকৃতি আর স্থাপত্য কিভাবে একসঙ্গে মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করেছে। সবুজের সমাহার, নীরব বাতাস আর সেই প্রাচীন ঘাট, সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে মনে হয় সব যেন একটু ধীর হয়ে গেছে। এই জায়গা শুধু দেখার জন্য সুন্দর নয়, এটা অনুভব করার জায়গা। এমন শান্ত, এমন নিস্তব্ধতা খুব কম জায়গাতেই পাওয়া যায়। উলপুর জমিদার বাড়ির এই পুকুর সত্যি ইতিহাস, প্রকৃতি আর সৌন্দর্য এক অপরূপ মিলন মেলা। উলপুর জমিদার বাড়িটি শুধু একটি পুরনো দালান নয়, এটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এমন স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আর আমাদের অতীত কতটা সমৃদ্ধ ছিল। এই ঐতিহ্যগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে আমাদের শেকড়ের কথা। আজকের ভিডিওতে উলপুর জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস ও এর বর্তমান অবস্থা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওর মধ্যে আমার বলা তথ্যে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।